তো প্রিয় ম্যাকআউটিয়ান ভাই ও বোনেরা, অলরেডি কিন্তু ম্যাকআউটের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর পাসওয়ার্ড তোমরা পেয়ে গেছো। এবার তোমাদের যেটা বাকি আছে সেটা হলো ওখানে ফটো সিগনেচার আপলোড করা। তো তার জন্যে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে ফটো আর সিগনেচারটা 100 KB মধ্যে রেডি করে নিতে হবে। আমি এখানে রেডি করে নিচ্ছি আগে সিগনেচারটা। তো এটা আমার না, এটা আমারই একটা ভাই, তার এটা রেডি করে নিচ্ছি আমি, আমার একটা স্টুডেন্ট বা ভাই যা বলবে। তো ভাইয়ের আমি এটা এডিট করে প্রথমে সিগনেচারটা এডিট করে নিলাম। এরপরে আমি ছবিটা কিন্তু এত বড় ছবি দেওয়া যাবে না, শোল্ডারের একটু নিচ পর্যন্ত ছবিটা আমাকে দিতে হবে, একদম ওই ফুল বডি ছবি দেওয়া যাবে না। শোল্ডারের একটু নিচ পর্যন্ত রেখে আমি ছবিটা ক্রপ করে নিলাম। নিয়ে এগুলোকে আমি সমস্ত 100 KB মধ্যে করে নেবো। এবার তোমরা যদি চাও যে কী করে 100 KB মধ্যে করতে হবে, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত ছবিগুলো আমি ক্রপ করে রেডি করে নিচ্ছি। এই সঙ্গে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটারি, কারণ এটা না করলে তোমাদের ম্যাকআউটের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা ডাউনলোড করতে পারবে না, বা ফর্ম ফিল আপ তোমরা ভবিষ্যতে করতে পারবে না। এই কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা, 13 তারিখ থেকে। তো সেখানে তোমরা কিন্তু ইনএলিজেবল হয়ে যাবে সেটার জন্যে। তো এটা যখন আমি ফটোটা রেডি করে নিলাম, এরপরে আমাকে কি করতে হবে না, দেখো আমি কিন্তু একদম শোল্ডারটা খুব সুন্দর করে একদম ফিক্সড করে নিচ্ছি, যে আমি বেশিও দেবো না কমও দেবো না। এটা কিন্তু সবাই মেনটেন করবে, কারণ এই ছবিটাই তোমাদের অ্যাডমিটে এবং তোমাদের রেজাল্টে এই ছবিটাই কিন্তু আসবে। তোমরা যা ছবি আপলোড করবে, যে সিগনেচার আপলোড করবে, সেটাই তোমাদের অ্যাডমিটে আসবে, এই ছবিটাই তোমাদের রেজাল্টে আসবে। তো যাই হোক, আমি ছবিটা মোটামুটি এডিট করে নিলাম। এবার একটু এটার ব্রাইটনেসটা আমি বাড়িয়ে নেব। ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়ে মোটামুটি ছবিটা রেডি হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ম্যাকআউটের পোর্টালে। এবার ছবি সিগনেচার দুটোই এডিট হয়ে গেছে, তো এবার চলে যাব সরাসরি আমরা কিন্তু ম্যাকআউটের পোর্টালে। তো ক্রোম থেকে আমরা ম্যাকআউট এক্সাম বলে লিখে সার্চ করব। একটু আগে পোর্টালটা আমার খোলা ছিল, তো তাতে করার কিছু নেই। আমি ম্যাকআউট এক্সাম বলে লিখে সার্চ করব। সার্চ করলাম। এরপরে আমরা যেটা করব, ওখানে দেখবে তিনটে অপশান আসবে। একটা মেম্বার্স এরিয়া, লেটার্স অ্যান্ড নোটিস, অ্যাপ্লিকেশানস অ্যান্ড নোটিস। তো আমরা মেম্বার্স এরিয়ায় চলে যাব। মেম্বার্স এরিয়ায় গিয়ে আমরা স্টুডেন্টসে যাব, কারণ আমরা সবাই, যারা তোমরা করছো তারা স্টুডেন্ট। ইউজার নেমের জায়গায় আমার এখানে কিছু সেভ করা আছে, আমি এগুলো দেবো না। আমি ওই ভাইটার যে ইউজার নেম বলতে তোমাদের এখানে যেটা রোল নাম্বার এসেছে, তোমরা যারা মেল পেয়েছো, তারা যদি কেউ মেল না পেয়ে থাকো, তারা মেল বক্সের অন্যান্য ফোল্ডার্সগুলো চেক করো, স্পাম মেল চেক করো, তার মধ্যে কোথাও একটা খুঁজে পেয়ে যাবে। ওখানে দেখবে ম্যাকআউট থেকে মেল এসেছে। তো ওই মেলের মধ্যে তোমার যে রোল নাম্বারটা আছে, সেটাই কিন্তু এখানে ইউজার নেম। আমরা ইউজার নেম দিয়ে দেবো। নিচে তোমার ডেট অফ বার্থটা, ডেট, মান্থ, ইয়ার, DDMMYY ফরম্যাটে আছে। ডেট ডবল ডিজিট, মান্থ যদি কারুর ধরো মার্চ মাস হয়, তার কিন্তু মার্চ মানে শুধু 3 নয়, 03, আর ইয়ার পুরো ইয়ারটা দিয়ে আমরা এখানে লগ ইন করে নিলাম। এবার এখানে অনেক কিছু আছে, তোমার এখান থেকেই অ্যাডমিট ডাউনলোড করতে হবে, এখান থেকেই সব করতে হবে। আমি একদম নিচে চলে গেলাম। নিচে গিয়ে এখানে দেখো তোমাদের সি এর যে নাম্বারগুলো, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কে নাম্বার পেয়েছে, কী পেয়েছে, এখনও দেওয়া হয়নি। 19 তারিখের পর তোমরা এই নাম্বারগুলো দেখতে পাবে। এখান থেকে ঢুকে গেলাম আমরা কিন্তু এই পোর্টালে। এবার এখানে গিয়ে আমরা এবার ছবিটাকে আপডেট করব। এই ছবি, তো সেটির এখানে ছবিটা আমি আগে থেকে যেহেতু এডিট করে রেখেছি, ছবিটা নিয়ে নিলাম। এখান থেকে রিসেন্টস ফাইলসে যাবে, গেলে ওই ছবিটা কিন্তু সামনে পেয়ে যাবে। পেয়ে গেলাম। এবার ছবিটা এখানে আপডেট করে দিলাম। এবার নিচে চলে এলাম আমি হচ্ছে সিগনেচারটাও একইভাবে আমরা আপডেট করে দেবো। দেখো সিগনেচারটা ওই একইভাবে, একই পদ্ধতিতে ওখান থেকে খুঁজে বের করতে হবে। ওই রিসেন্ট ফাইলসে গেলে আমরা সিগনেচারটাও খুঁজে পেয়ে যাব। তো সিগনেচারটাও নিয়ে নিলাম ওখান থেকে। সিগনেচারটা কালেক্ট করে নিলে ওটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমায় কোনো রকমভাবে আলাদা করে সেভ করার কোনো ব্যাপার নেই, এটা অটোমেটিক সেভ হচ্ছে। এবার ব্যাক টু ড্যাশবোর্ড করে আরেকবার আমরা ঢুকবো। এখানে ঢুকে আমরা চেক করব যে আদৌ ওটা হয়েছে কি না। তো আমরা একবার ব্যাক টু ড্যাশবোর্ড করলাম, ড্যাশবোর্ডে গেলাম, আবার নতুন করে ওখানে আমরা ঢুকবো। নতুন করে ঢুকলে দেখবে ঠিক এই যে ক্লিক হেয়ার টু সি, তো ওখানে দেখো নিচের দিকে যেখানে লেগেছে অ্যাডমিট, গ্রেড কার্ড, সার্টিফিকেটসের যে ছবি আপডেট, সেটা দেখো এখানে হয়ে গেছে, ওর কিন্তু আপডেট হয়ে গেছে। শুভদীপ বাগ, ওর কিন্তু ছবি এবং সিগনেচার দুটোই আপডেট হয়ে গেছে। তো এবার আমরা ব্যাক টু ড্যাশবোর্ড, তোমাদের যেটা কাজ ছিল সেটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই। এবার এখান থেকে তোমরা অনেক কিছু হয়, এখান থেকে তুমি এক্সাম ফর্ম, তোমাদের মেন্টার কে আছেন, মক্সের নাম্বার, অ্যাডমিট কার্ড, সবই এই পোর্টালের মধ্যে থেকেই হয়, ম্যাকআউট পোর্টাল। তো এই পোর্টালটা সম্পর্কে আরও আমি বেশ কিছু ভিডিও হয়তো দেবো ইন ফিউচার। এখান থেকে তোমরা তোমাদের মোবাইল নাম্বার, মেল আইডি সব আপডেটও করতে পারবে, সি এর মার্কস দেখতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। তো ম্যাকআউটের এরকম আপডেটগুলো পেতে আর ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।